অট্টালিকার পর অট্টালিকা, আর নিচে জনসমুদ্র। এর ভেতর কোথাও যেন হারিয়ে গেছে আস্থার শেষ প্রদীপটুকু। প্রতারণার অন্ধকারেরও কিছু চিহ্ন থাকে, যা শুধু শরীরে নয়, খোঁজ নিয়ে দেখবেন তার কিছু অংশ গল্প হয়ে জমা হয় হাসপাতালের বেডেও। প্রশ্ন জাগে, পচন কি শুধু দেয়ালের ভেতর ধরেছে, নাকি তা ছড়িয়ে পড়েছে মানুষের বিবেকের গভীরতম প্রকোষ্ঠেও? গত কয়েক মাস ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসছে অদ্ভুত কিছু রোগী। ক্ষতস্থান প্রায় একই, হাতের তালু, ধরনও অভিন্ন, অথচ ভুক্তভোগীরা আসছেন এক এক জেলা থেকে। বিষয়টি চিকিৎসকদের কাছেও অস্বাভাবিক মনে হয়। প্রতিদিন সকালবেলা আমরা যে সমস্ত রোগী নতুন আসে এগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। তখন হঠাৎ করে আমরা জানতে পারলাম যে এরকম একটা ঘটনা, হাতের মধ্যে কোনো অবজেক্ট নেওয়ার ফলে পুড়ে গেছে। তাদের আমরা অপারেশন করে অ্যাজ ইউজুয়াল যে চিকিৎসা করলাম। তারপরে আরও মাসখানেকের মধ্যে আরও 3-4টা এরকম রোগী আসে। তো আমাদের যখন বেশি সন্দেহ হয়, হয়তো 2-একটা জিনিসে আমরা কোয়ারি করতে গিয়ে এরকম পাই। রোগী আমরা যা পাচ্ছি আমার মনে হয় ঘটনার থেকে বেশি পাচ্ছি। বার্নে একই ধরনের ক্ষত নিয়ে আসা এমন রোগীদের বিষয়ে চিকিৎসকদের সন্দেহ থেকেই আমাদের কথা শুরু হয় ভিকটিমদের সাথে। বেরিয়ে আসে প্রতারণার ভয়ঙ্কর কিছু কৌশল, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত, যার পেছনে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র, যারা পুরো কাজটাই সংগঠিত করছে অনলাইনের মাধ্যমে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ, 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। মোবাইলের ভেতরে ছবি নিয়ে আপনি যে কোনো মানুষকে বশীকরণ করুন মাত্র 3 থেকে 7 দিনের ভেতরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে অসম্ভব কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে কবিরাজ ও তান্ত্রিকদের নামে। আর এই প্রলোভনে পড়ছেন অনেকেই। প্রাথমিক পর্যায়ে কোনো অর্থ না চেয়ে ধর্মীয় বিশ্বাস এনে আস্থা অর্জন করা হয়। এরপর ভিডিও কলের নির্দেশে আগে থেকে কিনে রাখতে বলা হয় জীবাণুনাশক ও ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং চিনি একসঙ্গে হাতে নিয়ে শক্ত করে মুঠো করে ধরতে। তোমার অবাধ্য স্বামীকে যে বাধ্য করে দিলাম। বলা হয় যতক্ষণ ধরে রাখা যাবে তত দ্রুত সমস্যার সমাধান, কিন্তু সেকেন্ডের মধ্যেই শুরু হয় অসহনীয় জ্বালাপোড়া। পুড়ে যায় হাত। এরপর কাজ শুরু হয়ে গেছে বলে দাবি করে টাকা পাঠাতে বলা হয় বিকাশের মাধ্যমে, না হলে বিপদ বাড়বে। যখন বললো যে মুট করতে, আলিফ লাম মিম আসার পর যে মুট করলাম, ওই মুট করার কিছুক্ষণের মধ্যেই আমার হাতে কেমিক্যাল বার্ন শুরু হয়ে গেল, জ্বলা শুরু হয়ে গেল। তখন আমার বলতেছে যেটা ফেলা যাবে না, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হবে, এটা যদি ফেলা দেই তাহলে আমার সারা শরীরে হয়ে যাবে। বার্ন ইউনিটের এই রোগীও সেই প্রতারণার শিকার। চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। পারিবারিক সমস্যার সমাধান খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল এক কবিরাজের সঙ্গে। তার কাছেও চাওয়া হয়েছিল অর্থ। বলছিল যে টাকা দিলে সুস্থ হয়ে যাবে, এসে পরে আমি টাকা দিইনি। এখন টিভির অনুসন্ধানে রাজশাহীতেও বেরিয়ে আসে একই ঘটনা। এক ভুক্তভোগী জানান, সমস্যা সমাধানের আশায় তিনিও যোগাযোগ করেছিলেন অনলাইনের এক কবিরাজের সঙ্গে। এরপর একইভাবে নির্দেশনা মেনে পটাশ আর চিনি হাতে নিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। যদি আপনার পর কিছু করা হয়ে থাকে তাহলে আপনি এটা মুঠো করে রাখার পর বুঝতে পারবেন। তারপর যখন প্রচণ্ড হাত জ্বলতেছিল তখন আমি বললাম তো আমার হাত জ্বলে যাচ্ছে। তখন ওনারা বললো কি আপনারা ঠিক করে দেবো, কিন্তু 8,000 টাকা দিতে হবে। আঙ্গুলগুলো যখন বাঁকা হয়ে যাচ্ছে তখন আসছে। আমরা যত সুন্দর করে ড্রেসিং করি, যত ভালোই অপারেশন করি, একেবারে তো সাবেক হবে না। বেশিরভাগই মহিলা, কারণ মহিলাদেরকে প্রতারণা করার সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে। আমার কাছে এখনো প্রেস টেস কোনো কিছু আছে। দগ্ধ হয়েও নিজের পরিচয় প্রকাশ করতে এখনো ভয় পান অনেকেই। কাউকে কিছু বলা যাবে না, বললে আমার সন্তান আছে, ও মারা যাবে, আমার আব্বা মারা যাবে। এই ভয় মূল অস্ত্র প্রতারকদের। ভুক্তভোগীদের বলা হয় জিন বা অত্যাধিক শক্তি রেগে গেছে, কিংবা ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে পরিবারের উপর। আমার ওয়াইফ আমাকে কাছে ফার্স্টে বলছে পটাশ আনার জন্য। আমি ভাবছি কিছু তৈরি করবে,
তারপর আমি ব্যস্ততার কারণে আমি আনতে যেতে পারিনি, জানি না প্রশাসন আনছে যায়। তারপর আমার বাসা থেকে কল দিছে, কল দিয়ে বলছে মামির হাত পুড়ে আছে। তারপর হসপিটাল নেওয়ার পরে বলছে কি হয়েছে, তারপর আমার বলতেছে এইগুলো হয়েছে, হাত পড়ছে। আর এই কারণে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে আসেন দেরি করে। চিকিৎসকরা বলছেন চাপ বা ঘর্ষণে চিনির সঙ্গে মিশে তীব্র তাপ উৎপন্ন করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর পোড়া গভীর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে মাংসপেশি, রক্তনালী, এমনকি হাড়ও। দীর্ঘ চিকিৎসার পর অনেকেরই হাত আর কখনো স্বাভাবিক হয় না। সাধারণত ডিপ বার্ন হয় এবং ডিপ বার্ন হতে গেলে আপনার মাল্টিপল অপারেশন লাগে। মাল্টিপল অপারেশন সাপোজ হলো যে এই পেশেন্টটা হলো 1.5 মাস যাবৎ ঘটনা ঘটে গেছে, আমরা যদি এখানে হাতটা লাগিয়ে দিই আপনাকে আরও হলো 21 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আবার আরেকটা অপারেশন হবে। এই অপারেশনের পরে আবার 15 দিন 1 মাস পর থেকে ফিজিওথেরাপি শুরু হবে। দ্যাট ইজ হলে 5 থেকে 6 মাসের একটা ব্যাপার থাকে, কন্টিনিউয়াস প্রসেস। হুজুর কি কি লাগবে হুজুর একটু যদি কইতেন। আগরবাতি, মোমবাতি, জাবলুম গালি এগুলোর মূল্য 1650 টাকা, কথা বুঝছেন? হুজুর আমি তো আপনার কাছে আসছি। অনুসন্ধানের অংশ হিসেবে আমরা ভিকটিম সেজে একাধিক অনলাইন কবিরাজ ও তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করি। ফোনের মাধ্যমে তারা জানান সমস্যা সমাধানের পুরো প্রক্রিয়াটি হবে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে। ধাপে ধাপে একইভাবে পটাশ চিনি কেনার নির্দেশনা দিলেও সরাসরি দেখা করার কথা বললে এড়িয়ে যান। 52 ঘন্টার ভিতরে আপনার চাকরি হয়ে যাবে আল্লাহর রহমতে। এমনই একটা বক্সি করা বস করে দেবো, ওখানে মালিক, ম্যানেজার হইতে, কর্মচারী হইতে আপনাকে দেখলে বাদ দেন। শুধুমাত্র জাতীয় বার্ন ইনস্টিটিউটেই গত 3 বছরে এই ধরনের সমস্যার চিকিৎসা নিয়েছেন প্রায় 300 জনেরও বেশি রোগী। তবে এ নিয়ে সারা দেশে কোথাও মামলার খোঁজ পাওয়া যায়নি। অনেকটা অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।